আনন্দ উপভোগ করবেন এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই তবে কিন্তু এই কলকাতা নাট্যকলা আরো এগিয়ে যাবে। এই আশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বুদ্ধদেব রায় চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি আমার আমার নাটকেরই বন্ধু, নাটক থেকেই পরিচয়, মানে আমাদের পথেই পরিচয়, রুদ্র রায়কে বলবো। ও পাঞ্চজন দলের পরিচালক নির্দেশক, ওকে বলবো আমি দু এক কথা বলতে। মঞ্চে বা দর্শক আসনে বসে আছেন সবাইকে আমার প্রণাম। একটা দল, আজকাল কলকাতায় বিশেষ করে প্রচুর দল আছে যারা 1-2 বছর পরে হারিয়ে যায়, ভেঙে যায়, কিন্তু একটা দল 12 বছর একজুট করেছে, সেটা বেশ গর্বের ব্যাপার। এবং তারা কন্টিনিউয়াস একটা সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে এবং কলকাতা তথা ভারতবর্ষের সাংস্কৃতিক একটা ধারাকে বয়ে নিয়ে যাচ্ছে, সেটা সত্যি আনন্দের এবং গর্বের ব্যাপার। এবং আমি তাদের বন্ধু হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আমি কামনা করি যে এই দলটি এক যুগ নয়, আরো অনেক অনেক যুগ ধরে সুস্থ সংস্কৃতির প্রতিনিধি হয়ে আরো এগিয়ে যাক এবং তাদের এইভাবে বারবার জন্মদিন আসুক। প্রত্যেকবারে আমরা নতুন নতুন নাটক দেখি, প্রযোজনা দেখি, শুধু এখানে নয় বিভিন্ন মঞ্চে তাদের নাটক দেখি, পথনাটক দেখি, বিভিন্ন ফর্মে যারা যেন তারা করতে পারে সেই কামনা নিয়ে। আমার টাইটেল এক, নামের মানে শুরুটাও এক, এস দাস, সুপ্রিয় দাস, সোমবার দাস। সুপ্রিয় দাসকে, ও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিভিন্ন মঞ্চে গান গায়। আমি সুপ্রিয়কে 2-4 কথা বলতে পারবো, তারপরে আমরা গান শুনি। নমস্কার, শুভ সন্ধ্যা। এক এক করে 12টি বছরে পদার্পণ করলো কলকাতা নাট্যকলা। তাই তাদের এই জার্নিটা আরো এগিয়ে ছিল, অন্তর থেকে সেই কামনা করে। আর ওরা আজকালকার যখন সামাজিক প্রেক্ষাপট, সেইখানে ওরা দৃঢ়তার সাথে সমস্ত কিছুর সাথে সমন্বয় রেখে যেভাবে এগিয়ে যাচ্ছে, তার জন্য ওদের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আজকে একটা শুভ দিন, কলকাতা নাট্যকলার কর্ণধার আমাদের বন্ধু প্রতীক শুভঙ্কর দাসের জন্মদিন। আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা যখন 2013-তে আমরা অনেক আগে থেকে 2009 থেকে আমরা ফাইল করছি কলকাতা নাট্যকলা বিভিন্ন ফর্মে, তো মঞ্চ আমরা করতে পারছি না। 2013-তে আমরা মনে করলাম যে এবার আমরা মঞ্চ করবো, তো আমরা ডেট খুঁজছি, বিভিন্ন হলে ডেট খুঁজছি, খুঁজতে আমরা ফেসবুকে কাউকে শেয়ার করেছি রাত্রিবেলা। তখন থেকে একটা ডেট পেলাম আমরা 5ই জুলাই। অনেকগুলো ডেট খুঁজে সব ক্যান্সেল পাচ্ছি না, কেউ এগেজ করেছে, তো খুঁজে 5ই জুলাই বলছি একটা কথা, এই আমাদের কাছে অনেক। আমরা প্রাথমিক পর্ব
হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায় আলু পড়নার আড়াল দিয়ে চক্ষু দুটি চায় হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায় আলু পড়নার আড়াল দিয়ে চক্ষু দুটি চায় ঘুমায় টগর ময়না বুঝিয়ে আমায় খুঁজে আয় বসন্তে এই বিহুর লগন উত্তাল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগে ওরে নাচিতে নাচিতে আর ভরা যৌবন বিহুর সাজ Mangul pade bade
তুমি কবে? এই তো গত সপ্তাহে। কি কাণ্ড দেখা দেখিনি না? আমি তো মশাই ছিল না এখানে। আরে আমার তো আমাদের উনি গাবিন হয়েছে কিনা বুঝলেন না তো? পোয়াতি গো পোয়াতি দেখে এলাম শ্বশুর বাড়িতে, আজ ঘুরে ফিরেছি। আর ফিরে তো হারানের মায়ের মুখে শুনল। তো আসল ব্যাপারটা কি খুলে এইসব নিয়ে আলোচনা করার মতো মনের অবস্থা আমাদের কারণ নেই। হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক। কি ব্যাপার জানো তো সুজয়, আমাদের মেয়েগুলো দোষ করেছে। এমন সমস্ত সাজ পোশাক হয়ে গেছে, সব ছোট ছোট টাইট ফিট, এসব দেখলে ছেলেরা তো জাম করবে। তা আসল আসল কথাটা কি বলছো? বাবার শরীর খারাপ, তাই বাবাকে দেখতে এসেছিল। ও আচ্ছা, তো এক কাজ করো বুঝলে, তুমি তুমি এক কাজ করো, তুমি আমাকে বলো যে ব্যাপারটা কি হয়েছে। কাকাবাবু, আমি বারবার বলছি যে এই নিয়ে মনের অবস্থা আমাদের ঠিক নেই। স্বাভাবিক স্বাভাবিক। তুমি দেখো এইখানে আসার সময় না, এখানে আসার সময় বাবুর ভাই দিকে দেখে এমন পোশাক করেছে না, অষ্টাদশী গতি, কি ফিগার, জাম্পি, কি যেন নামটা জানি না। জানো না? না, জানি না। ভেরি ব্যাড ভেরি ব্যাড। আমাদের সময় বুঝলেন, আমাদের সময়ে পাড়ার সমস্ত ইয়ং লেডিদের নাম আমাদের একেবারে আপনার কি ওই নিমন্ত্রণকে ফিরছিল না? আমি আগেও বলছি, এখনো বলছি যে বাবার শরীর খারাপ, তাই বাবাকে দেখতে এসেছিল। বেশ, তাহলে ওই ফেরার সময়ে তোমার ভগ্নিপতি কি যেন নামটা? ধীরেশ। তো ধীরেশ তো সঙ্গেই ছিল, ধীরেশ সঙ্গেই ছিল। হ্যাঁ অবশ্য এখন থাকা না থাকাটা আর কি আসলে হলো, টাকা পয়সার জন্য কত কি যে হচ্ছে। কাকাবাবু, নইলে এমন জনবহুল রাস্তায় অত লোকের সামনে চারটে ছেলে ট্যাক্সি থেকে নেমে মিরাকে বাজার করে তুলে নিয়ে গেল। সিরিয়াস কি করলো? रात में कुछ काला है। তারপর একটা রাত গেল, দুটো রাত গেল, তৃতীয় রাতে চারটে ছেলে কুকর্ম করে ওকে ফেলে দিয়ে গেল তোমাদেরই বাড়ির গেটের সামনে। আমার মনে হয় ছেলেগুলোর সাথে মীরার একটা পূর্ব পরিচয় আছে। দেখো হয়তো মীরার সাথে আগে থেকেই কাকাবাবু, আপনি কিন্তু আমি তো তাই শুনলো ওই যে তোমাদের বাড়িতে যে মাগিটা কাজ করে ছাড়ালে, ওই তো সবার আগে থেকে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো। তোমাদের গেটের সামনে রাস্তার উপরে রূপ একটা মেয়ে ছুটছে করে আছে। সকাল লোকজন চলাফেরা করবে, হয় মীরার জ্ঞানই ছিল না, তাই বলে ঠিক হয়ে ব্যাপার বলো তো সুজয়, ওনার কি শরীর টরীর খারাপ নাকি? ঘরের মধ্যে একটা নোংরা ডাস্টবিন নিয়ে বসে থাকা যায় না, বমি আসবে। ডাস্টবিন কোথায়? আপনি আপনি এখানকার ওয়ার্ড সভাপতি শোনো হে ছোকরা, তাহলে আমি তোমাকে আসল কথাটা বলে ফেলি। বলে ফেলুন। না দেখো, আমি বলছিলাম ওই বাইরের লোকেদের কথায় বাংলা দিয়ে তোমাদের উচিত, বুঝতেই তো পারছো, পাতে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা সামলাতে পারবে তো? আর থেকে বেশি বাড়াবাড়ি বলতে মানে ওসব থানা পুলিশে না গিয়ে তোমরা একটু খোঁজ খবর করে
ছেলেগুলোর সাথে বসে একটা টাকা পয়সা রক্ষা করে গেল। ধন্যবাদ, আপনার উপদেশ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আরে বাবা, এটা একটা ছোট্ট ঘটনা, যা ছেলেরা ভুল করে ফেলেছে। এখন তো আবার ওই মেয়েদের বয়স অনুযায়ী রেট ঠিক করাই আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি নাকি উচ্চ শিক্ষিত। ডবল এমএ ইকোনমিক্স এন্ড সোশ্যাল স্টাডিজ। তাও তোমাদের মতো এই গণপ্রকাশনী 60টা ডিগ্রি আছে। এবার থেকে ডিগ্রি দুটোকে পিঠে আর গলায় লটকে রাখবেন। তার মানে বুঝতে পারছেন না? আপনার আচার ব্যবহার চালচলন থেকে মনে হয় না আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ। তার মানে আমি বড় গেড়ে পাতা ছিল। শোনো হে ছোকরা, আমি কিন্তু তোমার বাবার বন্ধু। সন্দেহ আছে। যাক, অনেক হয়েছে, অনেক উপদেশ দিয়েছেন, এবার আসুন। তাকে দেখছেন কি? আসুন। আমার সাথে চাঙ্গা নিলে না, আমিও পাঙ্গা হয়ে যাই। হচ্ছে কোন যুবতী। হ্যাঁ, আসুন, দরজা খোলা আছে। নমস্কার, আমি বারবেলা পত্রিকা থেকে আসছি, মিস কমলিকা চ্যাটার্জি। বসুন ম্যাডাম, বসুন। হ্যাঁ, এখানে আপনি আরাম করে বসুন। আমি এসেছিলাম হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই কেলো মানে ঘর বাড়ির পছন্দ, তাই দাঁড়িয়ে। ও বাড়ি মানে ও ওই বিরাট শ্বশুর বাড়ির কথা বলছি না? হ্যাঁ, শুনি ননগবে। তা ওখানে কেন গেলে? কেসটা তো এখানকার। আপনার পরিচয়? আমি এখানকার ওয়ার্ড সভাপতি সুভাষ মিত্র। আপনি মিত্র, কিন্তু এরা তো চট্টোপাধ্যায়। হ্যাঁ। আমি প্রতিবেশী, বুঝলেন না? নেক্সট ডোর বলতে পারে। আচ্ছা, তা সুভাষ বাবু, হ্যাঁ। আপনি রেপ কেসের ব্যাপারে ঠিক কি শুনেছেন বা জানেন? যদি দয়া করে একটু বলেন। হ্যাঁ ম্যাডাম, আসলে দিনটা হয়েছে না, মাস মেয়েটা এসেছিল এই বাড়িতে ওর পুরো বাচ্চাকে দেখতে। রাতের খানা দানা সেরে ফিরছিল শ্বশুর। হঠাৎ রাস্তার মোড়ে একটা ট্যাক্সি থেকে 4টে ছেলে নেমে এসে মীরাকে না হঠাৎ জানতে বুঝলে ম্যাডাম, আমি না 10-12 দিন ছিলাম না এখানে। আপনি এক কাজ করুন, আপনি ওকে জিজ্ঞেস করুন, ও এত ইংরেজি বলে দেবে। না, আপনি বলে যান, খুব মজা লাগছে তো। আরে বাবা, আমি যা শুনলাম ওই হারানের মায়ের মুখে। আপনি চুপ করুন। নমস্কার, আমি বারবেলা পত্রিকা থেকে এসেছিলাম, কমলিকা চ্যাটার্জি। আপনার পরিচয়? আমি সুজয় চট্টোপাধ্যায়, এবারই ছোট ছেলে, পড়ি না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হেডকোয়ার্টার্স পাটনা। আপাতত ওখানেই প্রস্তুত। কবে এসেছেন এখানে? দিন 10-12 হলো। তার মানে ঘটনা দুদিন পরে, তাই তো? আগে। আচ্ছা, আপনি খবরটা পেলেন কি? দাদা আমাকে ফোন করেছিল। তিনি বাড়িতে আছেন? না, উনি নিয়ারিপুর বাংলাতে থাকেন। গিয়ারসন অ্যান্ড গিয়ারসন কোম্পানি ওয়ার্কস ম্যানেজার রণজয় চট্টোপাধ্যায়। সুজয় বাবু, আপনি কলকাতায় ফিরে ঠিক কি শুনলেন? ঘটনাটা যদি একটু বলেন। হবে কেন? আপনারা চান না ঘটনাটা খবরে আসুক? এলো, তারপর 10টা লোক জানলো? 10 লাখ লোক নয় জানলো। রাতে আমাদের কতটা ভাগ্য হয়ে কমলেন। তবু সংবাদপত্রের একটা সামাজিক কর্তব্য থাকে সুজয় বাবু। আর তাছাড়া এই সমস্ত খবর তো সমস্যার গুরুত্ব সম্পর্কে আমাদের সরকার, সমাজ, সাধারণ মানুষকে সচেতন করে দেয় এবং বিষয়টাকে নিয়ে ভাবায়। না, ভাবায় না। কিডন্যাপিং, খুন, রেপ যেভাবে আপনাদের কাগজে ছাপানো হয় তা শুধু রোমাঞ্চিত করে, তাই খুশি করে তোলে। আপনারা শুধু আমাদের খবর বেচে খ্যাতি মান। তার মানে আমরা খবর বানাই, আপনি তাই বলছেন তো? একটা কথা বলুন, সংবাদপত্রের পরিভাষায় খবরকে তো নিউজ স্টোরি বলা হয়, তাই না? অবশ্যই। আচ্ছা, আপনাদের খবরে কতটা নিউজ আর কতটা স্টোরি আমি ঠিক বুঝতে পারছি। সুজয় বাবু, কাগজের খরচ কিন্তু আমরা ঠিক, সুতরাং আমাদের দোষে কিন্তু কোনো লাভ নেই। যাক, আপনার বাবার সঙ্গে কি দেখা করা যাবে? অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে।
না আপনি বসুন, আমি দেখে আসছি। বুঝলেন ম্যাডাম, এই ছোটটা না খুব পিছন পানা, তার সাথে কি কথা বল। সরি সরি সরি, কিছু মনে করলেন না তো ম্যাডাম? ঠিক বলেছে, ঠিক বলেছে, শুনে খুব খুশি হল। ও এটা এটা তো মীরার মায়ের বছর পাঁচেক আগে মারা গেছে। ছবি 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 এইসব ব্যাপারে কিন্তু আমাদের কর্তৃপক্ষের বড় ছাপ, তাই নাকি? ভালো পেমেন্টও করে থাকি আমরা। তাহলে তো নিশ্চয়ই একটু চিন্তা করে দেখতেই হবে। মনে রাখবেন কিন্তু ভালো পেমেন্ট। সত্যি? তাহলে ধরে নিন হয়ে গেছে 100%। সুভাষ বাবু, আপনি কোথায় সার্ভিস করেন? এই যে জেনারেল বিল্ডিং, আমি ওখানকার ইউনিয়ন সেক্রেটারি। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে আপনাদের কাগজে আমার একটা ছবি ছাপানো যাবে না? আপনার ছবি আমাদের কাছে? হ্যাঁ, কারণ আমি একটা প্রতিবেশী, তারপর এখানকার ওয়ার্ড সভাপতি, এছাড়া তো এটার সম্বন্ধে অনেক কিছু জানি, বুঝলেন? অনেক কিছু বলতে পারবো। আসলে সেই অ্যাঙ্গেল থেকে দিকে আসছি তো। এক কাজ করুন ম্যাডাম, আপনি আপনাদের মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দেন, 24 ঘন্টার মধ্যে বিশদে জানিয়ে দেবো। হ্যাঁ, আগে মেয়েটাতে একটা ছবি জোগাড় করে দিন, তারপরে আমরা বিষয়টা ভেবে দেখবো। ঠিক আছে, তবে একটু সিরিয়াসলি ভাববেন। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি এই ধর্ষণের কেসটা খবর পেলেন কি করে? এমন মশাল খবর। আপনার মতো তো আর খবর দেওয়ার লোকের অভাব নেই। আর তাছাড়া আমরা হলাম কি সাংবাদিক, যেখানেই টাকা কিছু দেখবো সেখানেই গিয়ে হাজির হবো। আমরাও তাই, বুঝলেন? আমরাও তাই। এই ম্যাডাম ম্যাডাম বলছিলাম যে একটা সেলফি আপনি না বড্ড লঞ্চ পাওয়া হয়ে গেছে। আমার বাবা নমস্কার, আমি শুনেছি বা শুনেছি, বসো বসো। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, বেশি বিরক্ত করবো না। আচ্ছা, আপনার জামাই মানে গিরিশ বাবুদের ঘটনাটা কি থানায় জানানো উচিত ছিল না? আমরা তো থানায় এফআইআর করেছি। তো ওনাদের তরফ থেকে জানালে এমন কি হাত পা গজাবো? না না, হাত পা গজাতো না ঠিক, তবু ওনার স্ত্রী ধর্ষিতা, অথচ উনি পুলিশ প্রশ্ন কেড়ে গেলেন। দেখছেন না, এই থেকে অনেক প্রশ্ন, অনেক সন্দেহ দেখা দিচ্ছে। আর চারদিকে তো বোমারগুলো একটা হিড়িক পড়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে না রে মা, রিলেশ বা তার বাড়ির লোকজন সম্বন্ধে এরকম অনুমান শুনুন, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। হ্যাঁ, 24 ঘন্টা। এর মধ্যে সব কটাকে আটক করে যদি ফাটকে পুড়তে না পারেছেন না, কি করবো? থানা ঘেরাও করবো, বিক্ষোভ দেখাবো, হামলা হবে হামলা। এই মাথায় ফাইল চাপা দিয়ে টেবিলের তলে ঢুকেও কিন্তু রেহাই পাবেন না, বুঝলেন? চুপ চুপ চুপ। কি হলো? আপনাদের কবিতা না ওরা শুনে চলি আসুন চলি। ম্যাডাম আসছি আসছি। যেমন দেশের নেতা তেমনি তার পুলিশ প্রশাসন। আপনারা এই ব্যাপারে তো সোচ্চার হন। আর আপনারা? আমাদের পত্রিকা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার। কই কোথায় এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কিংবা কলকাতা পুলিশের এফিসিয়েন্সি সম্পর্কে আপনাদের কাগজে 2-4 বছর কিছু লিখেছেন বলে তো মনে হয়। আপনারা শুধু আমাদের আরে মা, আমরা শুধু এই ছবিটা ফিরে আসবো। ওকে নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। হ্যাঁ, হয়তো ওকে আমরা ফেরত পেয়েছি, কিন্তু
ওকে নিয়ে যেভাবে কেটেছে আমাদের দিন, কাকাবাবু, আমরা শুধু চেয়েছি মেয়েটা ফিরে আসুক, তার সমস্ত গ্লানি, লজ্জা, অসম্মান আমরা আমাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে ভরে দেব। বুঝলে মা, মেয়েদের জীবনে এর চাইতে বড় অভিশাপ আর কিচ্ছু নেই। আমরা তাদের রক্ষা করতে পারি না, কিন্তু এই গ্লানি নিয়ে অকারণ আন্দোলন করে নতুন করে আবার তাদের আমরা অসম্মান করতে পারি না রে মা। কাকাবাবু, সবটাই বুঝতে পারছি। আপনার কষ্টকে বুঝি না, এতটা পাষণ্ড কিংবা হৃদয়ে আমরা নেই। তবে কি বলুন তো, কোনো কথা দিতে পারি না। আপনার তো সাংবাদিক, পরে তা সত্য করুন। আর সকল কথা সাংবাদিক হয়েছে চলে না, সাংবাদিকের স্বাধীনতা জানি না এই পোড়া দেশে কবে ছিল। আবার যদি আসি অফিস নেবে না, তবে হ্যাঁ কথা দিলাম, এই সাংবাদিকতার বাইরে এসে একজন সাধারণ নারী হিসেবে আমি আপনাকে সবসময় পাঠাতে পারি। চলুন। তুমি তো আছো, আমি আছি, আমরা সবাই মিলে বিরাট সব শূন্যতা ভরে দেবো। না কেন, কফি খাবে? করবো তুমি বসো, আমি পড়ে আছি, বসো। কেন আসতে নেই নাকি? আপনার তো ওঠানামা করা বারণ, তাই ও ডাক্তাররা ওরকম বলেই থাকে। আমি পড়ে আছি, বড় নিঃসঙ্গ লাগে। বড় পোকা, তোমার ওই পাশের ঘরটা তো ফাঁকাই পড়ে আছে। এক সময় ওই ঘরখানা আপনাকেই দেওয়া হয়েছিল। তুমি দাওনি, তোমার স্ত্রী গিয়েছিল। সেই ঝিলের বাড়ির পত্রী, তাই সে কি, উনি কোথায়? দেখো না থাক, ওনাকে বিশ্রাম করতে দাও। আমার তো এখন একটাই চিন্তা, উনিরা কি আগের মতো সুস্থ দিতে পারবে? ও শ্বশুর বাড়ির লোকজন যখন জানিয়ে দেবে, এটা একটা অ্যাক্সিডেন্ট, সবাইকে মেনে নিতে হবে। আমরা যে সমাজে বাস করি, পাল্টাতে হবে। আজকের আলোচনা সভায় এই প্রসঙ্গটা উঠে এসেছে। আমরা দাবি করি নারী পুরুষ সমান সমান, অথচ বাস্তবে নারীদের ক্ষেত্রে পান থেকে চুল খসলে গেল আর পুরুষ সোনার আংটি, হাজার দেখলেও ক্ষতি নেই। ধর্ষিতা মুখলোকার আর ধর্ষক মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায়। এটা কি চিরকাল চলবে? ওই লুম্পেন গুলো ধরা পড়বে না? ওদের কি শাস্তি হবে না? এই প্রশ্ন সবার। এই সরকারের পুলিশ প্রশাসন যদি একটু সক্রিয় হতো, পশুগুলো ধরা পড়তো, শাস্তি পেত। কিন্তু কিভাবে? আজ 9 দিন হয়ে গেল আমরা থানায় এফআইআর করেছি, এখনো পর্যন্ত একটা দুষ্কৃতী ধরা পড়লো না। থানায় গেলে পুলিশ হাত পা গুটিয়ে বসে আছে। পুলিশ প্রশাসন আজ দলদাসে পরিণত হয়েছে, তাই বলে তো আর আমরা কেমন হয়েছে যদি আপনারা কেউ কোনো মতামত জানাতে চান বলতে পারেন। কারো কিছু বলার থাকলে জানাতে পারেন। কারো কিছু বলার আছে এই মুহূর্তে? শ্রী সুনীল গুরু, বিন্দিয়া দাস, তপন কুমার ভদ্র। নমস্কার। আমার নাটকের পরিচিত মানুষজন এসেছেন। এমন একজন মানুষ আছেন শ্যামল চন্দ্র। আমি তাকে মঞ্চে দু এক কথা বলার জন্য অনুরোধ করি, প্লিজ। অনুষ্কা রায় চৌধুরীকে বলবো একটু যদি প্রস্তুত থাকলে এই ওনার কথা শোনার পরে আমি অনুষ্কাকে বলবো মঞ্চে আসার জন্য। শ্যামলবাবুকে ডাকছি। শ্যামলবাবু একজন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক,
এবং সবচেয়ে বড় কথা একজন বড় দর্শক। ওনাকে আমি যে কোনো সময় যে কোনো মঞ্চে প্রায় যদি কোনো হলে যাই ওনাকে দেখতে পাই। অনেকেই নামকে লোকজন আছেন সমাগমে সবাই প্রায় চেনে। নমস্কার, শুভ সন্ধ্যা। এই মঞ্চে কিছু বলার বা কিছু করার অধিকার থাকে যারা পাবো, অথবা আমি দর্শক হিসেবে এখানে এসেছি, তাই নতুন করে বলার কিছু নেই। যেটা বলা, এই অঞ্চলে আমি অনেকদিন রয়েছি, যেভাবে একটা কালচারাল অ্যাক্টিভিটি হওয়া উচিত ছিল এই অঞ্চলে সেভাবে হয়। যারা করছেন তারা অনেক কষ্ট করে এই উৎসবের আয়োজন করেছেন, কিন্তু দর্শক দেখে আমার মনে হচ্ছে যে ভীষণ দুঃখ মনোরঞ্জন হলে দুঃখ হচ্ছে। আরো অনেক দর্শকের আশা এখানে করেছে। যাই হোক, নতুন করে কিছু বলার নেই। আমি নাটকটা দেখতে এসেছি, নাটক দেখতে আর আপনাদের সঙ্গে আর একবার এইখানে আরো বড় করে উৎসবে দেখা করতেছি। ধন্যবাদ। আমি একটু সমালোচক এক মিনিট একটু সমালোচক নেহা, আমাদের আয়োজন খুবই সংক্ষিপ্ত। আমি অনুষ্ঠানের শুরুতেই করে দিয়েছিলাম যে আমাদের বর্ষপূর্তি সাধারণভাবে আমরা যে কোনো হলে করি, একটা ছোট্ট গোলাপ দিয়ে আমরা সমালোচককে বর্ষ করে নিলাম। আমাদের পদসা নেহা, ধন্যবাদ। আমি অনুষ্ঠানকে বলবো মঞ্চালে। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই এই কলকাতার নাটক কলার পক্ষ থেকে শুভেচ্ছা। হ্যাঁ, দর্শক একটু কম, যদি একটু বেশি হতো তাহলে বড় ভালো লাগতো। আমরা সবাই এসেছি, আমাদের এরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে। এই সাহস আমি বলবো শুভঙ্কর যেটা দেখিয়েছে, এরকম সাহস করে আরও এরকম অনুষ্ঠান করুন। এই চত্বরে যাতে একটা মোটামুটি সারা ফেলে দিতে পারে, যাতে আপনারা সবাই সমবেতভাবে এসে যদি তাদেরকে একটু উৎসাহ না দেন তাহলে তারাও উৎসাহ হারিয়ে ফেলবে। এইটুকুনি আপনাদের কাছে বলা। অনুষ্ঠানের সর্বাঙ্গীন আমি সাফল্য কামনা করি। আপনাদের সবাইকে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। এবারে আমরা একটা মূকাভিনয় দেখব। আমাদের দলের সদস্য অশোক এক শরৎ রাত্রিতে খুশির কি আবরণ পুরানো পরিচয়, রবি করপাতে করবীর আবরণ টুটি, মাধবী কি প্রথম ছিল অবদানে।
আমরা দেখতে এসেছি, শুনতে এসেছি। আর আজকে তারাকে নাটকটা দেখবো, সেই জন্যই অপেক্ষা বসে আছে। আশা করি আপনাদের সকলে আরেকটু দর্শক বেশি হলে সত্যি আমাদের ভালো লাগতো, কিন্তু যা হোক এইভাবেই আমাদের চালিয়ে যেতে হবে। কলকাতা নাটকওয়ালাকে সাধুবাদ জানাই এরকম একটা ভালো প্রচেষ্টার জন্য। সঙ্গে ত্রিকচর নাট্য ব্যক্তিত্ব আছে, সহযোদ্ধা আছে এবং যারা দর্শক প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজকের এই শুভ সন্ধ্যার আশা। নমস্কার, ধন্যবাদ। এই সঙ্গে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমাদের দ্বিতীয় পর্বে আমাদের যে মূল নাটক আমরা নাটক দিয়ে আসছি। একটু মঞ্চ সাজানোর জন্য আমরা একটু সময় ছেড়ে দিচ্ছি। তবে এখানে